এসএসসি 26 তুমি যদি ভাবো তোমার হাতে এখনো সময় আছে, তাহলে তুমি সবথেকে বড় ঝুঁকির মধ্যে আছো। তোমাকে কয়েকটা দ্রুত রিয়েলিটি চেক দিয়ে চলো। তোমাদের এখন কিন্তু আগের তুলনায় কম্পিটিশন বেশি। তুমি যদি মনে করে থাকো যে কমার্স থেকে তোমার এ প্লাস পাওয়া সোজা, কমার্স থেকে আরো এ প্লাস পাওয়া কঠিন, কারণ তোমাদের 60টা সৃজনশীল অ্যান্সার করতে হয় কম টাইমের মধ্যে। অন্যদিকে তোমার সায়েন্সের বন্ধুদের কিন্তু 5টা সৃজনশীল অ্যান্সার করতে হয় এবং তাদের যে তাদের প্র্যাকটিক্যালে অটোমেটিক তোমার 25 মার্ক থাকে, ঠিক আছে? তো এখানে তোমার স্ট্রাগল বেশি করতে হয়, তো কম্পিটিশন তুলনামূলকভাবে বেশি। আর এখন জিপিএ 5 আগের মতো আর অনেক ভালো রেজাল্ট এরকম কিছু না। জিপিএ 5 একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আমাদের গার্ডিয়ানদের। অর্থাৎ তোমরা যখন এক্সাম দেবে তখন গার্ডিয়ানরা ধরেই নেবে যে আমার ছেলে আর কিছু করুক না করুক, গোল্ডেন পাক না পাক, একটা নর্মাল এ প্লাস যেন পায়। এটা কিন্তু এখন মিনিমাম একটা রিকোয়ারমেন্ট হয়ে গিয়েছে। দ্বিতীয় রিয়েলিটি চেক হচ্ছে এইচএসসির প্রেশার কিন্তু এখন থেকে শুরু। অর্থাৎ তুমি যদি এসএসসিতে ভালো রেজাল্ট না করো, তাহলে কিন্তু এইচএসসিতে তুমি ভালো কলেজ পাবা না, এবং ভালো কলেজ না পেলে তোমার কিন্তু পরবর্তীতে তোমার পড়াশোনা বলো বা ক্যারিয়ার বলো সব কিছুতেই একটা অবস্কিওর বা একটা ঝামেলার সৃষ্টি হবে। তো এখন থেকেই কিন্তু তোমার এই 3টা প্রেশার তোমার কাঁধের উপরে আছে। তো এখন তোমাদের করণীয় কি? তোমাদের আগে মিস্টেকসগুলো চলো দেখে নিয়ে আসি। যে আমার যত স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম যে কাজটা করে কমার্সের স্টুডেন্টদের একটা বাতিক হচ্ছে বা একটা রোগ হচ্ছে, ওরা পরীক্ষার আগের রাতে পড়ে। পরীক্ষার আগের রাতে সারা বছর কিছু পড়াশোনা করেনি, পরীক্ষার আগের রাতে কোনো মতে গোজামিল দিয়ে পড়াশোনা করে যায়। তারপর হচ্ছে অতিরিক্ত কোচিং ডিপেন্ডেন্সি। কোচিং ডিপেন্ডেন্ট না হয়ে তোমরা নিজেরা পড়াশোনা করো। আমি যখন এসএসসিতে পড়াশোনা করতাম, নিজেরা পড়াশোনা করতাম, নিজে পড়াশোনা করতাম, হায়েস্ট গেলে একটা ব্যাচে পড়াশোনা করতাম, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে অ্যাকাউন্টিংয়ে মাত্রাতিরিক্ত ভয় কাজ করে। তো এটা সলিউশন হচ্ছে 3টা স্টেপে সলিউশন দিই। প্রতিদিন একটা ছোট ছোট টার্গেট সেট করো যে আজকে আমি 5 ঘন্টা পড়াশোনা করব, 5 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টিং 2 ঘন্টা পড়বো, ফাইন্যান্স 1 ঘন্টা পড়বো, বাকি সাবজেক্ট 1 বা 2 ঘন্টা পড়াশোনা করব। মাসে একবার করে ফুল রিভিশন দাও। অর্থাৎ তোমার যে পড়াশোনাটা কমপ্লিট হয়েছে সেটা মাসে একবার ফুল একটা রিভিশন দাও। তারপরে ভয় না পেয়ে অ্যাকাউন্টিংকে বন্ধু বানাও। অর্থাৎ তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সেটার উপর তোমার ভয় কাটবে। তো অ্যাকাউন্টিংয়ে আমার একটা মাস্টার ক্লাস আছে, এসএসসি 25 ব্যাচের জন্য তোমাদের বানাইছিলাম, তোমাদের বড় ভাইয়া আপুদের জন্য বানিয়েছিলাম। তো আমার অ্যাকাউন্টিংয়ের মাস্টার ক্লাসটা দেখে নিবে আর্থিক বিবরণীর উপর, ঠিক আছে? আর আমাদের এই কোর্সেও তোমার মাস্টার ক্লাস দিয়ে দেওয়া আছে। যারা হচ্ছে লাস্ট মুহূর্তে একটু দ্রুত সবকিছু সলভ করতে চাও তারা আমাদের কোর্সটা দেখতে পারো, ঠিক আছে? তো এখানে তোমার মাস্টার ক্লাস সবকিছু দিয়ে দেওয়া আছে। তো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, ঠিক আছে? আমাদের কোর্স মাত্র হচ্ছে 1000 টাকা। তোমাদের যত ধরনের সাপ্লিমেন্ট আছে সাপ্লিমেন্ট এখানে দিয়ে দেওয়া হবে, প্লাস হচ্ছে তোমার এই যত ধরনের মাস্টার ক্লাস আমি এসএসসি 25 ব্যাচের জন্য নিয়েছিলাম, ওই মাস্টার ক্লাসটা তোমরা ফ্রিতে এখানে পেয়ে যাবে। তো লাস্ট মুহূর্তে এই কয়েকটা কাজ করো, দেখবা তোমার এ প্লাস পাওয়া আরও বেশি ইজিয়ার হয়ে যাবে এবং এই প্রেশারটা একটু হলেও কমবে। তো এখন থেকে ডিসিপ্লিন একটা লাইফ লিড করার চেষ্টা করো, পড়াশোনায় আস্তে আস্তে কামব্যাক করার চেষ্টা করো। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের যদি কোনো চাওয়া থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং চ্যানেলটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম।